স্বীকার করেছিল, আমরা কখনো এমন দয়ালু বিজয়ী দেখিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের মুক্তির জন্য বিচক্ষণ নিয়ম চালু করলেন। যদি তারা 10 জন মুসলমান শিশুকে লেখাপড়া শেখাতো তাহলে সেই বন্দীও মুক্তি পেত। এই অবস্থায় অনেক মুসলিম শিশুরা শিক্ষালাভ করে। এই ছিল এক মানবিক জিহাদ, অন্ধকারে জ্ঞানের আলো জ্বালানো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল যুদ্ধ জিতেই থামেনি, তিনি বন্দীদের মধ্যে দাওয়াত পৌঁছেছিলেন, মুসলিম ও অমুসলিমদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। হিজরতকারী সাহাবীদের প্রাপ্য বিতরণে সুবিচার করলেন। প্রথমবারের মতো ইসলামী সৈন্যদের যুদ্ধ নীতিমালা তৈরি করলেন। এই ছিল এক বিজয়ের শুরু, যা পরবর্তীতে খাইবার, মক্কা বিজয়, হুনায়ুন ইত্যাদি বড় বড় যুদ্ধকে পথ দেখায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন বদরের যুদ্ধে দুর্বল ছিলে আমি তোমাদের সাহায্য করেছিলাম। সূরা আলে ইমরান আয়াত 13। আরো বলেন, আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছিলেন যখন তোমরা দুর্বল ছিলে, অতএব আল্লাহকে ভয় করো যেন তোমরা কৃতজ্ঞ হও। সূরা আনফাল আয়াত 17। আজ যখন কোনো মুসলমান কষ্টে পড়ে, নির্যাতনের মুখে পড়ে, তখন বদরের কথা স্মরণ করো, কারণ বদরের যুদ্ধই ছিল সেই দিন যেদিন ঈমানদাররা সংখ্যায় কম হলেও আকাশ ভেদ করে বিজয় ছিনিয়ে এনেছিল, যেদিন আল্লাহর সাহায্য নেমে এসেছিল আকাশ থেকে। এটি ছিল ইসলামের প্রথম বিজয়, আর সেই বিজয়ের পিছনে ছিল এক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অশ্রু, সাহাবীদের ত্যাগ আর ঈমানের শক্তি।